বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষের জন্য বেশ কিছু উন্নত মানের উচ্চ ফলনশীল হাইব্রিড ঢেঁড়স বীজ পাওয়া যায়। আধুনিক চাষাবাদে হাইব্রিড বীজ ব্যবহার করলে ফলন অনেক বেশি হয় এবং রোগবালাই বিশেষ করে মোজাইক ভাইরাস কম হয়। নিচে বাংলাদেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর 10টি সেরা জাতের বিস্তারিত আলোচনা করা হলো। সর্বপ্রথম ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেডের মাধুরী অথবা ভেন্ডি কুইন, প্যাকেট সাইজ 10 গ্রাম 50 গ্রাম, ফলন প্রতি বিঘায় প্রায় 5 থেকে 6 টন, কোম্পানির দাবি অনুযায়ী একরে 18-20 টন, জীবনকাল ও সংগ্রহ 45 থেকে 50 দিনে ফসল সংগ্রহ শুরু হয়। এটি একটি উচ্চ ফলনশীল হাইব্রিড। ফল 6-7 ইঞ্চি লম্বা হয় এবং দেখতে আকর্ষণীয় সবুজ। ফল পাকার পরেও অনেক দিন কচি থাকে। দ্বিতীয় নম্বরে আছে ECI সিডের বুলেট, প্যাকেট সাইজ 10 গ্রাম 50 গ্রাম ও 100 গ্রাম, টিন বা পলিপ্যাক, ফলন প্রতি বিঘায় প্রায় 4.5 থেকে 5 টন, প্রতি একরে 12-14 টন। এটি দীর্ঘমেয়াদী জাত, প্রায় 4-5 মাস ফল দেয়। বিশেষত্ব, এটি ACI এর অন্যতম সফল জাত। গাছের গিটে জিটে ফল ধরে, গাছ খাটো প্রকৃতির হয় এবং ভাইরাস রোগবালাই সহনশীল। ফলের রং গাঢ় সবুজ এবং মসৃণ। তৃতীয় নম্বরে আছে লাল তীর সিড জাতের ময়না অথবা ফাইটার হাইব্রিড ঢেঁড়স, প্যাকেট সাইজ 5 গ্রাম 10 গ্রাম 50 গ্রাম, ফলন প্রতি বিঘায় প্রায় 4 থেকে 4.5 টন, জীবনকাল 40 থেকে 45 দিনে প্রথম ফল আসে, জীবনকাল প্রায় 120 থেকে 130 দিন। বিশেষত্ব, এটি সারা বছর চাষ উপযোগী, প্রচণ্ড শীত বাদে ফল বেশ লম্বা ও কচি হয়, রপ্তানিযোগ্য মানসম্পন্ন এবং হলুদ মোজাইক ভাইরাস সহনশীল। চতুর্থ নম্বরে আছে সুপ্রিম সিডের সুপ্রিম 153 অথবা অলোক, প্যাকেট সাইজ 10 গ্রাম 50 গ্রাম, ফলন প্রতি বিঘায় 4 থেকে 5 টন, জীবনকাল প্রায় 4 থেকে 5 মাস। বিশেষত্ব, তাপ ও আর্দ্রতা সহনশীল, ফলের আকার মাঝারি এবং প্রচুর ফলন দেয়। পঞ্চম নাম্বার আছে সরকারি জাত বাড়ি ঢ্যাঁড়স 2, উৎস বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ফলন প্রতি বিঘায় প্রায় 5.5 থেকে 6 টন, হেক্টরে 17-21 টন। বিশেষত্ব, এটি হলুদ শিরা ভাইরাস রোগ প্রতিরোধী, ফল সবুজ নরম এবং 5 থেকে 6টি শিরা বিশিষ্ট। বীজ বপনের 40-45 দিনে ফুল আসে। এটি একটি ওপেন পলিনেটেড জাত হলেও হাইব্রিডের মতো ফলন দেয়। ষষ্ঠ নম্বরে আছে মেটাল অ্যাগ্রো, নাম অনন্ত। এটি বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এবং শীর্ষস্থানীয় উচ্চ ফলনশীল জাত। জাতের ধরন হাইব্রিড, প্যাকেট সাইজ 10 গ্রাম এবং 50 গ্রাম। বিশেষত্ব, গাছ মাঝারি লম্বা এবং ডালপালা বেশি হয়, ফলের রং আকর্ষণীয় গাঢ় সবুজ, জীবনকাল বীজ বপনের 45 থেকে 48 দিনে প্রথম ফসল সংগ্রহ করা যায়, মোট আয়ু প্রায় 120 থেকে 150 দিন, ফলন প্রতি বিঘা বা 33% জমিতে প্রায় 3.5 থেকে 4.5 টন পর্যন্ত ফলন হতে পারে। অন্যান্য, এটি ইয়েলো ভেইন মোজাইক ভাইরাস প্রতিরোধী। সপ্তম নম্বরে আছে লাল তীর সিডের সবুজ সাথী। লাল তীর বাংলাদেশের একটি স্বনামধন্য বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাদের এই জাতটি বেশ প্রচলিত। জাতের ধরন হাইব্রিড, প্যাকেট সাইজ 10 গ্রাম ও 100 গ্রাম। বিশেষত্ব, ফল মসৃণ কোমল এবং লম্বায় 12 থেকে 15 সেমি হয়, ফলের রং উজ্জ্বল সবুজ, জীবনকাল 45 থেকে 50 দিনে ফলন শুরু হয়, ফলন প্রতি বিঘা জমিতে গড়ে 3 থেকে 4 টন ফলন পাওয়া যায়। অন্যান্য, দীর্ঘ সময় ধরে ফল দেয় এবং পরিবহন ক্ষমতা ভালো, ফল সহজে কালো হয় না। অষ্টম নম্বরে আছে সুপ্রিম সিডের সবুজ তিলক। উচ্চ ফলন এবং ফলের মানের জন্য সুপ্রিম সিডের এই জাতটি কৃষকদের কাছে বেশ সমাদৃত। জাতের ধরন হাইব্রিড, প্যাকেট সাইজ 10 গ্রাম ও 50 গ্রাম। বিশেষত্ব, ফলের গায়ে কোনো আঁশ হয় না, ফলে খেতে খুব সুস্বাদু, ফলন খুব দ্রুত হয়, জীবনকাল 48 থেকে 52 দিনে ফলন শুরু হয়, বিঘা প্রতি 3.5 থেকে 5 টন পর্যন্ত ফলন হতে পারে, সঠিক পরিচর্যা সাপেক্ষে।
অন্যান্য, এর রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত প্রবল, বিশেষ করে বর্ষাকালে এটি ভালো হয়। 9 নম্বরে আছে গেটকো অ্যাগ্রো সিডের পার্ল। উন্নত মানের এবং রপ্তানিযোগ্য ঢেঁড়স উৎপাদনের জন্য এই জাতটি পরিচিত। জাতের ধরন হাইব্রিড, প্যাকেট সাইজ 10 গ্রাম। ফলের সাইজ খুব সুষম হয় এবং রং খুব আকর্ষণীয় সবুজ। জীবনকাল 45 থেকে 50 দিন। ফলন প্রতি বিঘা জমিতে 3.5 টন প্লাস ফলন হয়। অন্যান্য, এই জাতের গাছ বেশ শক্তপোক্ত হয়, যা বাতাসের ঝাপটা সইতে পারে। 10 নম্বরে আছে এসিআই সিডের নিলয়। এসিআই কোম্পানির এই জাতটি মূলত গ্রীষ্মকালীন চাষের জন্য দারুণ। জাতের ধরন হাইব্রিড, প্যাকেট সাইজ 10 গ্রাম ও 100 গ্রাম। বিশেষত্ব, গাছে গিট খুব কাছাকাছি হয়, ফলে প্রতি গিটে ঢেঁড়স ধরে এবং ফলন বেড়ে যায়। জীবনকাল 50 থেকে 55 দিন। ফলন প্রতি বিঘায় 3 থেকে 4 টন। আসুন জেনে নিই ঢেঁড়স চাষাবাদের বিস্তারিত তথ্য। উচ্চ ফলন পেতে হলে সঠিক নিয়ম মেনে চাষাবাদ করা জরুরি। নিচে বিস্তারিত আলোচনা করা হলো। 1. মাটি ও আবহাওয়া। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি ঢেঁড়স চাষের জন্য সবচেয়ে ভালো। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে, কারণ ঢেঁড়স গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না। 2. বপনের সময়। সাধারণত বছরের যে কোনো সময় চাষ করা যায়, প্রচণ্ড শীত বাদে। তবে খরিফ 1 মরশুম ফেব্রুয়ারি থেকে জুলাই হলো উপযুক্ত সময়। আগাম চাষের জন্য জানুয়ারির শেষের দিকে বীজ বোনা ভালো, এতে বাজারে দাম বেশি পাওয়া যায়। 3. বীজের পরিমাণ। হাইব্রিড জাতের জন্য প্রতি বিঘায় 33% প্রায় 500 থেকে 700 গ্রাম বীজের প্রয়োজন হয়। দেশি বা অতি জাতের জন্য 1 থেকে 1.5 কেজি লাগতে পারে। 4. বীজ বপন পদ্ধতি। বীজ বোনার আগে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে অঙ্কুরোদ্গম ভালো হয়। দূরত্ব। সারি থেকে সারির দূরত্ব 18 থেকে 24 ইঞ্চি এবং চারা থেকে চারার দূরত্ব 12 থেকে 18 ইঞ্চি রাখতে হবে। প্রতিটি গর্তে 2 থেকে 3টি বীজ বুনতে হবে, পরে সুস্থ চারাটি রেখে বাকিগুলো তুলে ফেলতে হবে। 5. সার ব্যবস্থাপনা। প্রতি বিঘায় আনুমানিক জমি তৈরির সময় এবং পরবর্তী ধাপে সুষম সার প্রয়োগ করতে হবে। গোবর বা জৈব সার 2 থেকে 3 টন জমি তৈরির সময়। ইউরিয়া 30 থেকে 35 কেজি 3 কিস্তিতে প্রয়োগ করতে হবে। টিএসপি 25 কেজি, এমওপি 15 থেকে 20 কেজি। জিপসাম ও বোরন সার সামান্য পরিমাণে দিলে ফলের আকার ভালো হয়। 6. পরিচর্যা ও সেচ। মাটিতে রস না থাকলে বীজ বোনার পর হালকা সেচ দিতে হবে। খরা মরশুমে 7 থেকে 10 দিন পর পর সেচ দেওয়া প্রয়োজন। জমি সব সময় আগাছা মুক্ত রাখতে হবে। 7. রোগ ও পোকামাকড় দমন। হলুদ মোজাইক ভাইরাস এটি ঢেঁড়সের প্রধান শত্রু। এই রোগে পাতা হলুদ হয়ে যায়। এর বাহক পোকা হলো সাদা মাছি। তাই সাদা মাছি দমনে ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের বালাইনাশক যেমন অ্যাডমায়ার বা টিডো স্প্রে করতে হবে। আক্রান্ত গাছ দেখা মাত্রই তুলে পুড়িয়ে ফেলতে হবে। ডগা ও ফল ছিদ্রকারী পোকা। পোকা দমনে সাইপারমেথ্রিন বা এমামেকটিন বেনজোয়েট জাতীয় কীটনাশক ব্যবহার করা যেতে পারে। 8. ফসল সংগ্রহ। বীজ বপনের 40 থেকে 45 দিন থেকেই কচি ফল সংগ্রহ করা যায়। ফুল ফোটার 6 দিনের মধ্যে ফল সবজি হিসেবে খাওয়ার উপযোগী হয়। দেরি করলে ফল শক্ত হয়ে যায়। 1 দিন পরপর ঢেঁড়স তোলাই উত্তম। সতর্কতা, বাজারে বীজের প্যাকেটের গায়ে লেখা এক্সপ ডেট বা মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে কিনবেন।